অনেক দিন থেকে কাঁঠাল খেতে ইচ্ছে হচ্ছিল আর আজকে আমার স্বপ্নটা পূরণ হয়ে গেল। গতকাল রাত্রে আব্বু একটা কাঁঠাল এনেছিল। আজকে সকালে আম কেটে নিয়েছি, কাঁঠাল তুললাম। কাঁঠালের রোয়াগুলো অনেক সুন্দর আর কাঁঠালটা অনেক টেস্টি ছিল। মুড়ি নিয়েছি, চিড়া নিয়েছি আর এখানে চিনি নিয়েছি। আজকে চিড়া মাখা খাবো সকালে। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, দাঁত ব্রাশ করলাম, তারপরে খাওয়া শুরু করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কাঁঠালটা এত সুন্দর ছিল, অস্থির রকমের। এরকম নরম আর সুস্বাদু কাঁঠালগুলো আমার বেশ পছন্দ। আমার আম্মু একটু শক্ত কাঁঠাল পছন্দ করে। পুরো একটা কাঁঠাল তুলেছি, তাও দেখেন কয়েকটা রোয়া হয়েছে, মানে আমাদের কাঁঠাল কেনার টাকাটা পুরোটাই লস। এদিকে আমগুলো বেশ মিষ্টি ছিল, কালার দেখে তো বুঝতে পারছেন যে কেমন হবে আম। আমি এখানে চিড়া নিয়েছি, চিড়ার মধ্যে একটু চিনি নিলাম আর আম্মু বলল যে চিনির মধ্যে একটু লবণ নে, তাহলে চিড়াটা খেতে বেশ ভালো লাগে। আম চিড়া দিয়ে চিনি দিয়ে মাখিয়ে খেতে আমার অনেক ভালো লাগে। তো প্রথমে আমি একটু আম দিয়েই শুরু করলাম। আমগুলো বেশ মিষ্টি ছিল, খালি খেতেও দারুণ মজা লাগছিল। কয়েকটা আম খালি মুখে খাওয়ার পরে আমি আম কয়েকটা চিপে নিলাম, চিড়া দিয়ে খাবো। জীবনে অনেক রকমেরই চিড়া খেয়েছি, কিন্তু এরকম লাল রঙের চিড়া আমি কোনোদিনই খাইনি, আজকে ফার্স্ট। তো আম্মুকে বললাম লাল চিড়া কেন? তো আম্মু বললো এগুলো নাকি লাল রঙের চাল থেকে চিড়া হয়েছে, এজন্যই লাল চিড়া। এইদিকে বেশ মজা করে আমি চিড়া মাখিয়ে খাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, চিড়া মাখাটা খেয়ে প্রাণটা একদম ঠান্ডা হয়ে গেল। খুবই মজা হয়েছিল চিড়া মাখাটা। পেট ভরে খেলে অনেক নাকি কাজ করা যায়, তো পেট ভরে খেয়ে সেই দিকে কাজ করতে শুরু করলাম। প্রথমে ড্রাগন ফলের গাছের দিকে এসে দেখি একটা ড্রাগন ফল মরে গিয়েছিল, তো এটাকে আমি ফেলে দিলাম। আর এই দুইটা মাশাআল্লাহ জীবিত আছে। ফলগুলো থেকে ইনশাআল্লাহ আমরা খেতে পারবো। এইদিকে আমার লাউয়ের গাছটা বড় হয়েছে, আর লাউয়ের গাছটা কোথায় তুলে দিব সেটা ঠিক নেই। আমি কোদাল, শাবল, ডালি নিয়ে এই পারে চলে এসেছি আমাদের বাগানে আর কয়েকটা ময়লা পরিষ্কার করলাম। এদিকে আগাছা উঠতেই থাকে। একটু বৃষ্টি হলেই, বৃষ্টির পরে যখন রোদ বের হয় দেখি এইদিকে আগাছায় ভর্তি হয়ে গেছে। আজকে আমি আর আম্মু প্ল্যান করে আমাদের বাগানে আসলাম। এইদিকে একটা চুলার পার করা হবে, তো চুলার পার করতে আমি আর আম্মু ছাড়া আর বাসায় কেউ নেই। আমারই আম্মুকে হেল্প করতে হবে আর আম্মুর আমাকে হেল্প করতে হবে, এই আর কি। মানে বাড়ির মধ্যে শুধুমাত্র আম্মু আর আমি কামলা, আর বাকির সবাই অলস। ছোট ভাই ওইদিকে পড়ে পড়ে ঘুমাচ্ছে আর আমি আর আম্মু এইদিকে আসলাম কয়েকটা ইটা তুলতে। অনেক বছর আগে আমরা যখন ছোট ছিলাম, এইদিকে আমাদের কয়েকটা খাসি পালার জন্য ঘর রাখা হয়েছিল। তো খাসি যখন পালতে পারেনি তখন মুরগি রাখা হয়েছিল এই ঘরটাতে। আর এই মাটির নিচেই সেই ঘর ছিল, অনেকগুলো ইটা আছে এখানে। এই জায়গাটা থেকে ইটা তোলার আগে আমি একটু মাটি তুলে নিলাম আর দেখেন বড় বড় চটা উঠছে। এই চটাগুলো আসলে মেঝে ছিল, ফ্লোর ছিল, মুরগির ঘরের ফ্লোর ছিল এটা। মুরগির ঘরের মেঝেটা আমি শাবল দিয়ে তুলছি, আর আমার গায়ে তো অতটা শক্তি নেই, তারপরে আমি চেষ্টা করলাম শাবল দিয়ে তোলার। আলহামদুলিল্লাহ তুলতে পেরেছিলাম। তারপরে ওইখান থেকে কিছু মাটি তুলে নিলাম। এটা আমাদের লেবুর গাছের নিচের জায়গা, এই জায়গাটা একটু উঁচা, তো এই জায়গা থেকে মাটি নিয়ে গিয়ে আমরা চুলার পাড়ের যে ফ্লোরটা হবে, মানে মেঝে হবে, সেটা ভরাট করব। এগুলো কাজ যে কি কষ্টকর আমরা মানুষের দেখি কিন্তু উপলব্ধি করতে পারি না। আজকে আমি যেহেতু নিজে এই কাজগুলো করতে এসেছি, তখন আমি বুঝতে পারছি যে দিনমজুররা কত কষ্ট করে। এই কাজগুলো সত্যিই অনেক ভারী কাজ। যে কোদাল দিয়ে মাটি খুঁড়লাম, সে কোদালটা নিম্নে হলেও 5-6 কেজি ওজনের হবে, তুলতে আমার অনেক কষ্ট হচ্ছিল। আবার যে শাবলটা নিয়েছিলাম আমি ইটা তোলার জন্য, সেই শাবলটাও অনেক ভারী ছিল। গামলা দিয়ে যখন মাটি তুলছিলাম, গামলাটা তো বলার মতো না, এতটাই ভারী আর এতটা কষ্টকর। আজকে রোদের মধ্যে এই কাজগুলো করছিলাম আমি আর আম্মু, খুবই আমাদের কষ্ট হয়েছে। আর আমি এত ঘাম জীবনে আমার হয়নি। এখন আপনারা বলতে পারেন আমি ইটা কোথায় থেকে জোগাড় করলাম। ইটা আমাদের এইদিকেও ছিল, গরুর একটা শেড করা ছিল, তো গরুর শেডের এইদিকে অনেক ইটা বিছানো ছিল মেঝেতে। সেই মেঝে থেকে আমরা ভেঙে ভেঙে ইটা বের করলাম। আলহামদুলিল্লাহ আমি আর আম্মু প্রায় 1-1.5 ঘন্টা কাজ করার পরে জাস্ট এতটুকু করতে পেরেছি। আরও মাটির আমাদের দরকার। কাজ শেষ করে ওইদিকে জঙ্গলের মধ্যে তাকাতেই দেখি একটা মিষ্টি লাউ পেকেছে। মিষ্টি লাউটা সাইজে অনেক ছোট ছিল। এতটুকু মিষ্টি লাউ যে পাকবে এটা তো আমি কখনো জানা ছিল না। তো মিষ্টি লাউটা আমি এখানে কেটে রেখে দিলাম। এদিকে কাজকর্ম করে আমার গরমের মধ্যে ঘামতে ঘামতে মুখ মুছে একদম মুখ ফ্যাকাশে হয়ে গেছে। গরমের জন্য আর বাইরে স্টে করা যাচ্ছে না। রুমের মধ্যে চলে এসে এখন আমি এই মিষ্টি লাউটাকে কাটবো, তো আমি বটি নিয়ে বসে গেলাম। আমার যেহেতু নিজের হাতে লাগানো গাছ, তো আমার মিষ্টি লাউটা কাটার শখ হচ্ছিল। আমি কাটতে গিয়ে দেখি, একটু বটিতে কাটতে গিয়ে দেখি এত গন্ধ,
গন্ধে আমি পুরোটা আর কাটলাম না, বুঝতে পেরেছি এই মিষ্টি লাউটা নষ্ট ছিল, তো বাইরে ফেলে দিয়ে আসলাম। এই গাছে যত মিষ্টি লাউ ধরছে সবগুলোই প্রায় পচা। আলহামদুলিল্লাহ দুপুর হতে হতে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। এই গরমের মধ্যে একটু স্বস্তি পাওয়ার জন্য এই বৃষ্টিটাই অনেক, আল্লাহর অনেক বড় নিয়ামত যে এই বৃষ্টিটা আজকে হয়েছে। আজকে যদি বৃষ্টি না হতো মানুষের অবস্থা ভীষণ খারাপ হয়ে যেত। এদিকে দুপুর হতে আমরা খেতে বসেছি। আজকে ঢ্যাঁড়স ভাজি আর কাটোয়ার ডাঁটার একটা তরকারি ছিল। কাটোয়ার ডাঁটাটা আমরা কাটোয়ারই বলি, আপনারা কি বলেন জানি না। এটা ঠিক দেখতে খুড়ার গাছের মতো। এটা সরিষা বাটা করলেও অনেক ভালো লাগে আর ডাল দিয়ে এভাবে রান্না করলেও অনেক ভালো লাগে। তো আমি তরকারি নিয়ে নিলাম খাওয়ার জন্য। এদিকে আব্বুকে দিচ্ছে, আব্বু এখনও আসেনি, গোসলে গেছে, গোসল থেকে এসে আব্বু খাবে। কাটোয়ার ডাঁটা আমার সরিষা বাটা খেতে অনেক ভালো লাগে। আজকে যেহেতু ডাল দিয়ে রান্না করেছে তো ডাল দিয়ে খাচ্ছি, দেখি কেমন হয় ডাল দিয়ে খেতে। আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করলাম। তো প্রথমেই আমি ঢ্যাঁড়স ভাজিটা দিয়ে খেলাম। তো প্রথমে আমি ঢ্যাঁড়স ভাজিটা ট্রাই করেছিলাম। আলহামদুলিল্লাহ ঢ্যাঁড়স ভাজি তো সবসময় খেতে ভালো লাগে, আর আমার আম্মুর হাতের ঢ্যাঁড়স ভাজি অনেক মজা হয়। এদিকে ডাল দিয়ে যে কাটোয়ার ডাঁটাটা করেছিল এটা মোটামুটি টাইপের ভালো লাগছিল, আবার ভালো লাগছিল না, কিন্তু লাগছে না বললেও কোনো কিছু করার নেই, খেতেই হবে। কুরবানির মাংস শেষ, তো মাংস খাওয়ার পরে এগুলোতে আর কোনো টেস্ট পাচ্ছি না। কাটোয়ার ডাঁটা আসলে সরিষা বাটা দিয়ে খেতেই অনেক মজা। আপনারা এই ডাঁটাটা কি ডাঁটা নামে ডাকেন সেটা কিন্তু লিখবেন আপনাদের আঞ্চলিক ভাষায়। আমার আব্বু আম্মু তো কাটোয়ার ডাঁটা বলে, তো আমরাও কাটোয়ারই বলি। দুপুরে রোদের পরে আবার একটু গরম বের হয়েছে, মানে রোদ দেখা যাচ্ছে। এখন জানি না যে কতক্ষণ এই রোদটা থাকবে, কিন্তু যখন বৃষ্টি হচ্ছে তখন মনটা অনেক ভালো হয়ে যাচ্ছে। বৃষ্টির পরে রোদ বের হওয়া মানে আবার গরম। এদিকে আমার সামনে বসে আমার আব্বু খাচ্ছিল আর ছোট ভাইয়ের খাওয়া শেষ, ও বিছানায় শুয়ে আছে। আলহামদুলিল্লাহ মহান আল্লাহর রহমতে আজকে অনেক ভালো করে খেলাম। দুপুরে আসলে আমার আজকে ভীষণ ক্ষুধা পেয়েছিল, তো আমার খাওয়া শেষ। আজকে ব্লগটা আর বেশি বড় না করে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।